नमस्कार, मैं हूं अंजना शर्मा। आप देख रहे हैं एबीपी न्यूज। ले चलते हैं आपको आज की ताजा खबरों की ओर। आसनसोल के एक निजी अस्पताल में मरीज की मौत पर तनाव। आसनसोल के एक निजी अस्पताल में एक मरीज की मौत पर शुक्रवार सुबह तनाव फैल गया। मृतक के परिवार ने आरोप लगाया कि 19 वर्षीय देबाशीष बाउरी की मौत चिकित्सकीय लापरवाही के कारण हुई। उन्हें सिरदर्द के कारण रात में भर्ती कराया गया था। मृतक के पिता प्रदीप बाउरी ने बताया कि वे लोग बीरभूम जिले के कांकरतला थाने के परसोंडी गांव के रहने वाले थे। কি হবে কি হয়েছিল প্রথমে ভর্তি করালো ভর্তি করার পর তারপরে তারপরে সমস্ত কিছু লিখলে যে এই রিপোর্ট করতে হবে এই রিপোর্ট করতে হবে এই ওষুধগুলো নিয়ে এসো এই ওষুধ নিয়ে এসো। হ্যাঁ, তারপর সমস্ত কিছু এনেছি রিপোর্ট গুলা সবকিছু হয় নাই। তারপরে আমরা আজকে দেখি যে রিপোর্ট গুলো চেক করলাম, যে চেক করার পর সব রিপোর্ট নাই। সব রিপোর্ট পর দেখলাম খাইয়া ফাইলের মধ্যে নাই, কিছু নাই, কোনো দেখাতে পাইছে না। দেখাতে না পারার জন্য আমরা ফাইলটা আমরা নিজেরা নিলি। তারপরে ওরা পুলিশ ফোন করার পর তারপর পুলিশ চলে আসে। তারপরে আমাদের ছেলেদের কাছে ফাইলটা ছিল, ফাইলটা পুলিশ কেড়ে নেবার পর তারপরে জমা দেওয়ার পর ওরা কি করলে ফাইলটা নিয়ে চলে গেল। তারপরে চেঞ্জ করে তারপরে ওরা কম্পিউটারে কি করলে না করলে, হ্যাঁ, তা আমাদের কোনো কালকে আমরা 9:30 ভর্তি করেছিলাম। আমাদের লিখেছে 9:30 ভর্তি, লিখেছে আমাদের 3টের সময় লিখেছে। কি হয়েছিল, মাথাটা ব্যথা করছিল আর হালকা ধরনের জ্বর ছিল, আর কিছু না। দেবাশিস বাউরি, 18 বছর বয়স। 19-এ ঢুকলো, 18 বছর 19। হ্যাঁ, ওরা অস্বীকার করছে, আমরা সব করেছি। আমরা ফাইলটা যদি না দিই তাহলে তো আমরা সবকিছু আমরা পেয়ে যাই। ফাইলটা এসে পুলিশ এসে কেটে নিল। আমার ছেলে। এখন ছেলে আমার মারা গেছে। মারা গেছে রাত 12টার সময়। আমরা কোনো ই করিনি, যা চেয়েছে তাই দিনছি। হ্যাঁ, যত টাকার ওষুধ আমরা যত টাকা যা লিখেছে তাই আমরা পৌঁছাচ্ছি। হ্যাঁ, অল্প কোনো ই করি নাই। সেভাবে চিকিৎসা হয় না, ওখানে ওষুধ সব ইঞ্জেকশন রেখেই দিচ্ছে। তারপরে যখন আমরা লাশ হয়ে আসছে, হ্যাঁ, তখন ইঞ্জেকশন ফুটছে, ই করছে। হ্যাঁ, ভর্তি কাল 9:30। ওরা কম্পিউটারে লিখেছে। হ্যাঁ, দিনে আমাদের বাড়ি আছে পারসন্ডি, বীরভূম, কামারতলা থানা। আমার নাম প্রদীপ বাউরি। কি হয়েছে ঘটনাটা এখানে? আমার একটা ভাই মারা গেছে 20 বছর। কখন মারা গেল? মারা গেছে রাতে 12টা নাগাদ। কি হয়েছিল? হয়েছে এমন কোনো কিছু হয় না। আমরা যখন অ্যাডমিশন করেছি তখন নর্মালি ছিল, তখন ওদের জ্বর ছিল, হালকা মাথা ব্যথা ছিল, এই কারণে ভর্তি হয়েছিল। পুরোপুরি হাসপাতালে গাফিলতির কারণে আমাদের ছেলেটাকে হারিয়ে ফেললাম। মারা গেছে কখন? রাত্রে 12টার সময়। কোথা থেকে আসছেন আপনারা? বীরভূম পারসন্ডি। তো কি ডাক্তারের গাফিলতি বলছেন? আর পুরোপুরি ডাক্তার এবং হাসপাতাল ম্যানেজমেন্ট পুরোপুরি হাসপাতালে গাফিলতি এবং ডাক্তারের গাফিলতি। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি যে আমাদের এই যে একটা ছেলেকে হারিয়ে ফেলাম, পরবর্তীকালে এরকম ভুলবশত কোনো কিছু না হয়। আর পরপর এই হাসপাতালে এরকম ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, বারবার এরকম ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। এই হাসপাতালে নোংরা ব্যবহার এবং নোংরা রাজনীতি, সবসময় পয়সা নেই। আমরা কালকে 11টার সময় যখন ভর্তি করলাম, ওরা পুরোপুরি সমস্ত কিছু অস্বীকার করছে। পরে আমার যখন ওখানে কম্পিউটার টাইম দেখাচ্ছে বিকেল 3টের সময়, অ্যাডমিশন করার পর যাবতীয় মেডিসিন লেখানো হয়, সমস্ত কিছু মেডিসিন টাইম মতো এনে দেওয়া হয়, সমস্ত কিছু মেডিসিন দেওয়া হয়। পরবর্তীকালে এখানে গার্জেন ছিল আমাদের, এখানে আমার বাবা ছিল, দাদা ছিল। ওরা যখন বারবার ওষুধ লিখে দেওয়া যায়, হ্যাঁ, যখন ওরা তাও জিজ্ঞেস করে, পেশেন্টকে জিজ্ঞেস করে, যখন ওখানে যারা দেখছেন কি পেশেন্টকে, সবাইকে জিজ্ঞেস করেন যে আমার পেশেন্ট কেমন আছে, বলছে মোটামুটি ঠিকই আছে। ওনারা চেয়েছেন যে যদি কোনো রকম অসুবিধা হয় আপনারা যদি মনে করেন রেফার করতে পারেন। ওরা কিন্তু কোনো কারণে রেফার করেনি এবং ভুলবশত কাগজে সাইন করে নিয়েছে। ওরা পেশেন্ট কোনো কিছু জানে না কোথায় সাইন করতে হবে, কী করতে হবে না করতে হবে। এবং এবারে লেখা আছে মাথায় ঠিক নেই, এখানে এগ্রিমেন্টে আবার লেখা হয়েছে যে হ্যাঁ আমি নিজের ইচ্ছাতে সাইন করছি, এবং যাকে সাইন করছে সে জানে না এখানে কী লেখা আছে না আছে। পরবর্তীকালে যখন সব কিছু হয়ে যাওয়ার পর যখন পেশেন্ট মারা যায় তখন এটা ইনফর্ম দেওয়া হয়নি ওইখানে। তারপর যখন ডেকে দেওয়া হয়, যখন ঘর লোক বারবার যায় তখন বের করে দেওয়া হয়। তারপর বলে যে পরবর্তীকালে যখন রাত্রে 12টার সময় বলে যে পেশেন্ট মারা যায় তখন ওপরে যাওয়া হয়।
তখন বলছে পেশেন্ট মারা যায়। আমরা জানতে পারলে আমরা নিচে আছি, আমরা গাড়িতে আমাদেরকে ডাকা উচিত, এই ওষুধ দিচ্ছি ওই ওষুধ দিচ্ছি, পরে আবার আমাদেরকে বিল ধরে যাচ্ছে, ভুলভাবে বিল এই ওষুধ দিচ্ছি, ওই আমার একটা পেশেন্ট যে মারা গেল ওদের কাছে এটার কোনো মূল্য নেই। কি নাম যে মারা গেছে? মানে বিকাশ। কত বছর বয়স? দেবাশিস বাবু। কত বছর বয়স? 19 বছর 18 প্লাস। আপনার নাম? আমার নাম আদিত্য।